লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছে। মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী। এই পর্বের বিষয় হলো 2025 সালে 1432 বঙ্গাব্দের শ্রাবণ মাসের পূর্ণিমা রাখি পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি। 2025 সালে রাখি পূর্ণিমা কবে পালন করা হবে, ভাই বা দাদার হাতে রাখি বাঁধার বিশেষ সময়, পূর্ণিমা তিথি কখন লাগবে, কখন ছাড়বে, পূর্ণিমা নিশি ও ব্রত কবে পালন করা হবে, পূর্ণিমা তিথিতে শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত ও পূজা, গঙ্গা স্নানের বিশেষ সময়। এর পাশাপাশি আমরা জানবো রাখি বাঁধার নিয়ম ও রাখি বাঁধার মন্ত্র এবং রাখি পূর্ণিমার দিন লক্ষ্মী লাভ করতে উপহারে কি কি দিতে পারেন। খুব সহজেই লক্ষ্মী লাভ করা সম্ভব, কি জিনিস উপহারে দেবেন সেটাও জানবো এই ভিডিও থেকে। ভিডিওতে যাবার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন। প্রতি বছর শ্রাবণ মাসে পূর্ণিমা তিথিতে পালিত হয় রাখি বন্ধন উৎসব। এই দিনে বোনেরা তাদের ভাইয়ের কবজিতে রাখি বেঁধে তাদের মিষ্টি খাওয়া, ভাই তার বোনকে রক্ষা করার প্রতিশ্রুতি দেয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন এই উৎসব পালন করা হয়? চলুন জেনে নেওয়া যাক। পৌরাণিক কাহিনী অনুসারে 100টি অপরাধ করার পর শিশুপালকে হত্যা করার জন্য যুদ্ধ করছিলেন, তখন শ্রীকৃষ্ণের তর্জনী কেটে রক্তপাত শুরু হয়েছিল। তারপর দ্রৌপদী তার শাড়ির আঁচলের একটা টুকরো ছিঁড়ে শ্রীকৃষ্ণের হাতে বেঁধে দেন। তখন শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরপরে শ্রীকৃষ্ণ দ্রৌপদীর ধরা সবাই বস্ত্র অপসারণের সময় তার দেওয়া প্রতিশ্রুতি অনুসারে রাজা ধৃতরাষ্ট্রের দরবারে দ্রৌপদীর সম্মান রক্ষা করেছিলেন। তখন থেকে এই উৎসব পালিত হয়ে আসছে বলে ধারণা করা হচ্ছে। ভগবত পুরাণ এবং বিষ্ণু পুরাণের ভিত্তিতে এটি বিশ্বাস করা হয় যে ভগবান বিষ্ণু যখন রাজা বলিকে পরাজিত করে 3টি জগতের অধিকার নিয়েছিলেন, তখন বলি আশীর্বাদ স্বরূপ ভগবান বিষ্ণুকে তার প্রাসাদে থাকার জন্য অনুরোধ করেছিলেন। ভগবান বিষ্ণু এই অনুরোধে রাজি হলেন। এর ফলে ভগবান নিজের বরে আটকে গেলেন। এমন অবস্থায় মা লক্ষ্মী নারদ মুনির পরামর্শ নিলেন। এরপর মা লক্ষ্মী রক্ষা সূত্র বেঁধে বলিকে ভাই বানিয়ে দেন। এতে বলি লক্ষ্মীকেও কাঙ্ক্ষিত উপহার দিতে চাইলেন। মা লক্ষ্মী রাজা বলিকে রাখি বেঁধে ভগবান বিষ্ণুকে বৈকুণ্ঠে ফিরিয়ে নিয়ে যাওয়ার উপহার চেয়েছিলেন। 2025 সালে 1432 বঙ্গাব্দের শ্রাবণ মাসের পূর্ণিমা রাখি পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি। 2025 সালে রাখি পূর্ণিমার পূর্ণিমা তিথি শুরু হবে 8ই আগস্ট 2025, বাংলা 22শে শ্রাবণ 1432 শুক্রবার দুপুর 1:57 পর থেকে। পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 9ই আগস্ট 2025, বাংলা 23শে শ্রাবণ 1432 শনিবার দুপুর 1:42। 2025 সালে 1432 বঙ্গাব্দের রাখি পূর্ণিমার নিশি পালন করা হবে 8ই আগস্ট 2025, বাংলার 22শে শ্রাবণ 1432 শুক্রবার। শ্রাবণী পূর্ণিমার উপবাস ও নিশি পালন প্রদোষের সন্ধ্যা 6:13 পর থেকে সন্ধ্যা 7:49 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত ও পূজা। রাত্রিতে শ্রী শ্রীকৃষ্ণের ইন্দ্রাদি দেব বিহিত ঝুলন যাত্রা সমাপন। 2025 সালে 1432 বঙ্গাব্দের রাখি পূর্ণিমা রক্ষাবন্ধন উৎসব পালন করা হবে 9ই আগস্ট 2025, বাংলা 23শে শ্রাবণ 1432 শনিবার। শ্রাবণী পূর্ণিমার ব্রত ও ব্রতাঙ্গ উপবাস পূর্বাহ্ন ঘন্টা 9:33 মধ্যে শ্রী শ্রীকৃষ্ণের গন্ধর্ব অনুষ্ঠিত ঝুলন যাত্রা সমাপন। রাখি বন্ধন ও গোস্বামী মতে ঋষি তর্পণ। গোস্বামী মতে শ্রী শ্রী বলদেবের জন্ম ও জলযাত্রা এবং পূজা। দুপুর 1:41 মধ্যে শ্রাবণী পূর্ণিমা বিহিত গঙ্গা স্নান দান আদি। রাখি পূর্ণিমা, সৌভাগ্য পূর্ণিমা, ঝুলন পূর্ণিমা। রাখি পূর্ণিমায় রাখি বাঁধার নিয়ম ও মন্ত্র। রাখি পূর্ণিমা দিন সকাল সকাল শয্যা ত্যাগ করে ঘর বাড়ি পরিষ্কার করে নেওয়ার পর দিদি বা বোনকে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর দেবতাকে পূজা করতে হবে।
এই দিন বাড়ির ঠাকুর ঘর ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর সমস্ত দেব ও দেবীর ছবিতে মালা পরিয়ে দেবেন। এরপর তাদের হাতে রাখি অবশ্যই বাঁধবেন। যদি আপনি ছবিতে পূজা করে থাকেন তাহলে তাদের পায়ে রাখি অর্পণ করবেন। আপনার বাড়িতে যদি শ্রীকৃষ্ণ ও নাড়ু গোপালের মূর্তি থাকে তাহলে এই দিন নাড়ু গোপালের হাতে অবশ্যই রাখি বাঁধবেন। মিষ্টি ও জল দিয়ে ভোগ অর্পণ করবে। এরপর একটি পিতল বা রূপার থালা নিতে হবে। সেই থালার মধ্যে সিঁদুরের ঘোলা দিয়ে স্বস্তিকা চিহ্ন আঁকতে হবে। এরপর থালার মধ্যে রাখতে হবে এক মুঠো গোটা আতপ চাল, সিঁদুর, পান পাতা, সাদা চন্দন বাটা, দূর্বা, সুপারি, ফুল, প্রদীপ, মিষ্টি এবং জল। ওতে অবশ্যই রাখতে হবে, থালাতে অবশ্যই রাখতে হবে রাখি। এরপর রাখি বাঁধার বিশেষ সময় উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসাতে হবে। এরপর রাখির থালায় যে প্রদীপটি রয়েছে সেটি প্রজ্বলিত করতে হবে। তারপর বাঁ হাতের কোড়ে আঙুল দিয়ে ভাইয়ের কপালে 3 বার চন্দনের ফোঁটা দিতে হবে। তারপর দাদা বা ভাইকে আরতি করে নিতে হবে। আরতি করে নেওয়ার পর দাদা বা ভাইয়ের ডান হাতে রাখি বেঁধে দিতে হবে। এরপর দাদা বা ভাইকে মিষ্টি মুখ করাবেন। এরপর দাদা হলে বোন আশীর্বাদ নেবেন, আর আপনি যদি দিদি হন তাহলে ভাইকে আশীর্বাদ করবেন। এরপর উপহার দেওয়া নেওয়ার পালা। এই উপহারের মধ্যে যে জিনিসগুলি দিলে আপনি সহজেই লক্ষ্মী লাভ করতে পারবেন সেই জিনিসগুলি হলো, বোনের হাতে তুলে দিতে পারেন একটি রূপার কয়েন। দাদা বা ভাই বোনের হাতে যদি রূপার কয়েন তুলে দিতে পারেন তাহলে লক্ষ্মী লাভ করা খুব সহজেই সম্ভব। এই দিন রূপার কয়েনকে খুবই শুভ মনে করা হয় উপহারের ক্ষেত্রে। এছাড়াও বোনকে দিতে পারেন গোলাপি শাড়ি বা গোলাপি পোশাক। এছাড়াও সাজের জিনিসপত্র, মেকআপ দ্রব্য, পারফিউম, সেন্ট, চকলেট এই সব কিছু উপহারে দিতে পারে। তবে উপহারে যে জিনিসগুলি একেবারেই দেবেন না এই জিনিসগুলি হলো, কালো পোশাক উপহারে দেওয়া উচিত নয়, নেশা জাতীয় দ্রব্য উপহারে দেওয়া যাবে না এবং কাঁচের জিনিসপত্র, ধারালো জিনিসপত্র উপহারে দেবেন না। রাখি বাঁধার মন্ত্র হলো, তেনো বদ্ধবালি রাজাহ দানবেন্দ্র মহাবলো তেনো তমাপি বদ্ধাপি রক্ষো মাচল মাচল। লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।